প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজ আমরা তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডায়ালগ ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন শেখাতে যাচ্ছি। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এই ডায়ালগটির আমরা দুটো ভার্সন শেখাবো। প্রথম ভার্সনটি অত্যন্ত সহজ, আর সেখানে বাংলা অর্থ সহ ছোট করে দেওয়া থাকবে। যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তারা এটা ফলো করবা। আর ভিডিওর শেষ অংশে শেষ 10 মিনিটে আমরা আরেকটি ডায়ালগ শেখাবো, একই ডায়ালগের আরেকটি উত্তর দেব, যে উত্তরটা একটু ডিটেলসে দেওয়া, একটু স্ট্যান্ডার্ড ভাষায় দেওয়া, যাতে করে তুমি ভালো নাম্বার অর্জন করতে পারো, ভালো নাম্বার পেতে পারো। তো সবাই কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমার সামনে যে ডায়ালগটা দেখতে পাচ্ছ, এই ডায়ালগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। আমার এবং আমার বন্ধুর মাঝে গাছ বা বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে একটা ডায়ালগ। তো প্রথম যে কপিটা তোমরা দেখবা, একই ডায়ালগের আমরা দুটো উত্তর দিব, একটা সহজ, এটা একটু মানসম্মত। সহজটা কম মেধাবী এবং যারা সহজে শিখতে চাও তাদের জন্য, আর যারা ভালো শিক্ষার্থী তারা একটু ভিডিওটা টেনে যাও, টেনে গিয়ে তুমি 5-6 মিনিট পরে দেখবা যে তুমি একটা ভালো ডায়ালগ পাবা, সেখান থেকে তুমি শিখো। একটারই দুটো উত্তর। A dialogue between me and my friend, আমি এবং আমার বন্ধু মাঝে একটা ডায়ালগ about the importance of tree plantation, বৃক্ষরোপণ সম্পর্কে। Myself, hello অনিক, what are you reading? Hello অনিক, তুমি কি পড়ছো? অনিক, oh hi, I am reading an article on tree plantation. Oh, আমি একটা আর্টিকেল বা একটা প্রবন্ধ পড়ছি বৃক্ষরোপণের উপর। Do you know how important trees are? তুমি কি জানো বৃক্ষ কতটুকু গুরুত্বপূর্ণ to us, আমাদের জন্য? Myself, yes, trees are only a source of food, vitamins and furniture. গাছ হচ্ছে খাবার, ভিটামিন এবং আমাদের জিনিসপত্রের একমাত্র উৎস। It also helps to maintain the ecological balance. এটা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। Myself, we should plant more and more trees, shouldn't we? আমাদের উচিত অনেক অনেক করে বৃক্ষরোপণ করা, এটা নয় কি? অনেক, yes of course, হ্যাঁ এটাই। June and July are the best time for planting trees. বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় হচ্ছে জুন থেকে জুলাই। এবার myself, আমি বলতেছি, but many people are ignorant of the importance of trees. অনেক লোক রয়েছে যারা বৃক্ষের গুরুত্ব জানে না। They cut trees at random. তারা নির্বিচারে গাছ কাটে। এবার অনেক বলতেছে, you are right, তুমি ঠিক বলেছো। ফর দ্য অ্যাওয়ারনেস অফ জেনারেল মেসেজ, সাধারণ লোকজনের সচেতনার জন্য দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সপ্যান্ডেড, বৃক্ষরোপণ ত্বরান্বিত করা উচিত। এবার মাইসেলফ, আমি বলতেছি, ইয়েস এভরি পসিবল অ্যাটেম্পট শুড বি মেড, সম্ভাব্য সকল তৎপরতা করা উচিত। এবার অনেক বলতেছে, I feel very happy that your thoughts are similar to mine. আমার কাছে ভালো লাগতেছে যে তোমার আর আমার চিন্তা একই। এবার আমি নিজে বলতেছি, myself, so do, আমারও একই মত। I thank you, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, গুড বাই। এখন পুরো ডায়লগটা আমি একসাথে দিচ্ছি যাতে তুমি স্ক্রিনশট নিতে পারো। যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নাও। আর এখন আমরা যে ডায়লগটা শিখবো, এটা একটু মানসম্মত উপস্থাপনা, মানে একটু ভালো নাম্বার ক্যারি করার জন্য। তো আমরা এই ডায়লগটা একটু পড়ি, আশা করি তোমরা খেয়াল করবে। যদি কোনো সমস্যা হয় একটু বলে রাখি, অবশ্যই ইউটিউবে ঢোকার সময় তোমার এইচডি কোয়ালিটিটা অন করে রেখো, নাহলে অনেক সময় লেখা বোঝা যায় না। রাইট এ ডায়লগ বিটুইন you and your friend about the importance of tree plantation. A dialogue between me and my friend about the importance of tree plantation is given below.
আমি এবং আমার বন্ধুর মাঝে গাছের বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে একটা ডায়ালগ উপস্থাপন করা হলো। মাইসেলফ, হে মেহেদি, হোয়াটসঅ্যাপ। অবশ্যই তোমরা শর্টকাট ফর্মগুলো ইউজ করবো ডায়ালগে। মেহেদি, তুমি কেমন আছো? প্রিটি ওয়েল, থ্যাঙ্কস, হোয়াট অ্যাবাউট ইউ? আমি কিছুটা ভালো আছি, তোমাকে ধন্যবাদ, তুমি কি করছো? মাইসেলফ, আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো রয়েছি, তোমাকেও ধন্যবাদ। মেহেদি, ইটস এ নাইস টু মিট ইউ, তোমাকে দেখে ভালো লাগছে। মাইসেলফ, হোয়াট আর ইউ রিডিং নাও? তুমি এখন কি পড়ছো? ও, মেহেদি বলছে, ও, আই এম রিডিং অ্যান আর্টিকেল অন ট্রিজ, আমি বৃক্ষরোপণের উপর একটা আর্টিকেল পড়তেছি। ডু ইউ নো হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ফর আস? তুমি কি জানো বৃক্ষ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? মাইসেলফ, ইয়েস, ট্রিজ আর নট ওনলি এ সোর্স অফ ফুড, বৃক্ষ শুধু আমাদের জন্য একটি খাবারের উৎস নয়, ভিটামিনস অ্যান্ড ফার্নিচার, ভিটামিন বা ফার্নিচারের শুধুমাত্র উৎস নয়, বাট অলসো, বরং দে হেল্প টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের। আরেন্ট দে, এটা নয় কি? মেহেদি, এক্স্যাক্টলি, সো রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে, উই শুড, এখানে একটা কমা দিও, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের উচিত আরো বেশি করে বৃক্ষরোপণ করা। শুডেন্ট উই, এটা নয় কি? আচ্ছা, এইখান থেকে এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি যারা মেধাবী স্টুডেন্ট যদি কেউ দেখে থাকো, তাহলে তুমি এটাকে কমপ্লেক্স করে একটা কমেন্ট করো। মাইসেলফ, ইয়েস, অফকোর্স, হ্যাঁ অবশ্যই, জুন অ্যান্ড জুলাই আর দ্য বেস্ট টাইম ফর প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ করার জন্য জুন থেকে জুলাই মাস এটাই সর্বোত্তম সময়। মেহেদি, বাট ডু ইউ নো দেয়ার আর ম্যানি পিপল কাট ডাউন ট্রিজ অ্যান্ড র্যান্ডম? মেহেদি বলতেছে, তুমি কি জানো আমাদের মধ্যে অনেক মানুষ নির্বিচারে গাছ কাটে? মাইসেলফ, ইয়েস, বাট দে আর ইগনোরেন্ট অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, হ্যাঁ আমি জানি, কিন্তু এই লোকগুলো বৃক্ষরোপণ সম্পর্কে অজ্ঞ। মেহেদি, হোয়াট ডু ইউ থিঙ্ক হাউ ইট ক্যান বি লেসেন্ড? তুমি কি মনে করো এটা কিভাবে কমানো যায়? টু কাট ডাউন ট্রিজ, গাছ কাটাটা। মাইসেলফ, আমি বললাম, বাই দ্য অ্যাওয়ারনেস অফ দ্য জেনারেল মেস, সাধারণ লোকজনের সচেতনতার জন্য, প্লান্টিং ট্রিজ ইন দ্য রিমোট কর্নার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একেবারে দূরবর্তী গ্রামে বৃক্ষরোপণ করা, উই ক্যান রিডিউস ইট, আমরা এটা কমাতে পারি। মেহেদি, ইয়েস, এভরি পসিবল অ্যাটেম্পট শুড বি মেড, প্রত্যেকটা সম্ভাব্য চেষ্টা করা যেতে পারে। টু মেক দ্য প্রোগ্রাম অফ ট্রি প্লান্টেশন অ্যান্ড গ্র্যান্ড সাকসেস, বলছে বৃক্ষরোপণের কাজগুলোকে সফল করার জন্য। মাইসেলফ, আই ফিল ভেরি হ্যাপি, আমার কাছে খুবই ভালো লাগবে। দ্যাট ইউর থটস আর ভেরি সিমিলার টু দোজ অফ মাইন্ড, তোমার চিন্তাগুলো আমার মতোই। মেহেদি, সো ডু আই, আমিও এরকমটা মনে করি। ও, ইটস 5 o'clock, এটা 5টা বাজে, সরি টু লিভ ইউ, তোমাকে ছেড়ে যাচ্ছি। মাইসেলফ, থ্যাঙ্কস, গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, গুড বাই। মেহেদি, গুড বাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরোটা একসাথে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর এছাড়াও পিডিএফ কপিটা অবশ্যই ডাউনলোড লিঙ্কে থাকবে, সবাই পিডিএফ কপিটা ডাউনলোড করে নেবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।